দেখো, এসএল যে সিংভি কমিটি, সেটা 2002 সালে তার রিপোর্ট জমা দেয়। এই এসএল সিংভি কমিটি গঠিত হয় কবে? 2000 সালে এসএল সিংভি কমিটি গঠিত হয়। বিশ্বজুড়ে যে ভারতীয় প্রবাসীরা আছে তাদের নিয়ে গবেষণা করে এই কমিটি, এবং তাদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো করার যে উপায় সেটা সুপারিশ করে। তো এসএল সিংভি কমিটি 2002 সালে তার রিপোর্ট জমা দেয়। কমিটি সুপারিশ করেছিল যে সিটিজেনশিপ যে অ্যাক্টটা আছে 1955, সেটাতে সংশোধন করে নির্দিষ্ট কিছু দেশের যারা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, যাদের পিআইও বলে, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, তাদের দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা সুপারিশ করেছিল এই কমিটি, এসএল সিংভি কমিটি। তাহলে কমিটি গঠিত হয় 2000 সালে। কমিটি রিপোর্ট জমা করে 2002 সালে। সুপারিশ কী করেছিল? যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটাকে সংশোধন করে নির্দিষ্ট দেশের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের ডুয়েল সিটিজেনশিপ দেওয়া। কিন্তু ভারতের ক্ষেত্রে ডুয়েল সিটিজেনশিপ চালু হয়নি। এর পরিবর্তে ওসিআই ব্যবস্থা চালু করা হয়। ওসিআই কার্ডধারীরা ভারতে দীর্ঘমেয়াদে বসবাস ও কাজের কিছু সুবিধা পান, কিন্তু তারা ভারতের পূর্ণ নাগরিক নন এবং ভোটার অধিকারও পান না। তাহলে এখানে মূলত আমাদের পড়তে হবে 2002 সালে রিপোর্ট জমা, 2000 সালে কমিটি গঠিত, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অ্যামেন্ডমেন্ট আর ডুয়েল সিটিজেনশিপের রেকমেন্ডেশন।